সঙ্গে রয়েছেন মাননীয় মহকুমা আরক্ষা আধিকারিক শুক্রবার চক্রবর্তী মহাশয়। দেখতে পাচ্ছেন দেশের ৭৭তম স্বাধীনতা প্রজাতন্ত্র দিবস এখন উপলক্ষে মাননীয় মহকুমা শাসক রবি কুমার আইএস মহাশয় অভিবাদন মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন এবং ৭৭তম সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলনের উদ্দেশ্যে সঙ্গে রয়েছেন মাননীয় এসডিপিও শুক্রবার চক্রবর্তী মহাশয়। মহকুমা শাসক ও এসডিপিও দুজনে মিলেই কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করছে। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ দেখাচ্ছি আরামবাগ হাই স্কুল মাঠ থেকে। নীল আকাশে বুকে উত্তোলিত হলো তিরঙ্গা জাতীয় পতাকা। এবার জাতীয় অভিবাদনের সঙ্গে ব্যান্ডে ধ্বনিত হচ্ছে জাতীয় সঙ্গীতের সুর। আমরা যেটা জানি যে ২৬শে জানুয়ারি যে জাতীয় পতাকা উত্তোলন, ১৫ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন এখানে সেটা এবারে আর্ম সাব ইন্সপেক্টর শ্রী অর্পণ নন্দী এবার এগিয়ে আসছেন অভিবাদন মঞ্চের দিকে রিপোর্টিং এর উদ্দেশ্যে। আর্ম সাব ইন্সপেক্টর শ্রী অর্পণ নন্দী মহাশয়ের আমন্ত্রণে মাননীয় মহকুমা শাসক রবি কুমার আইএস মহাশয় এগিয়ে চলেছেন প্যারেড পরিদর্শনের উদ্দেশ্যে। সঙ্গে রয়েছেন মহকুমা আরক্ষা আধিকারিক শ্রী শুক্রবার চক্রবর্তী মহাশয়। আর্ম সাব ইন্সপেক্টর শ্রী অর্পণ কুমার নন্দীর আমন্ত্রণে মাননীয় মহকুমা শাসক রবি কুমার আইএস মহাশয় এগিয়ে চলেছেন প্যারেড পরিদর্শনের উদ্দেশ্যে। সঙ্গে রয়েছেন মহকুমা আরক্ষা আধিকারিক শ্রী শুক্রবার চক্রবর্তী মহাশয়। এবারে প্যারেডে মোট ২১টি দল অংশগ্রহণ করেছে। ডিএপি প্লাটুন, রয়্যাল প্লাটুন, হোমগার্ড প্লাটুন, বিপি প্লাটুন, CBA প্লাটুন, হুগলি ডিস্ট্রিক্ট এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আরামবাগ ব্রাঞ্চ, AKPC NCC বয়েজ, SRSBM কামারপুকুর NCC বয়েজ, নেতাজি মহাবিদ্যালয় NCC বয়েজ, AKPC NCC গার্লস, SRSBM কামারপুকুর NCC গার্লস, নেতাজি মহাবিদ্যালয় NCC গার্লস, আরামবাগ প্রচেষ্টা, আরামবাগ গার্লস হাই স্কুল, আরামবাগ বয়েজ হাই স্কুল, সারদা বিদ্যাপীঠ বয়েজ, সারদা বিদ্যাপীঠ গার্লস, সেন্ট থমাস পাবলিক স্কুল কামারপুকুর, বালিবেলা সরস্বতী শিশু মন্দির বয়েজ, বালিবেলা সরস্বতী শিশু মন্দির গার্লস এবং আরামবাগ গার্লস হাই স্কুলের ব্যান্ডের দল। মোট ২১টি দল এবারে আমাদের প্যারেডে অংশগ্রহণ করেছেন আর্ম সাব ইন্সপেক্টর শ্রী অর্পণ নন্দীর নেতৃত্বে।
এই মুহূর্তে মাননীয় মহকুমা শাসক রবি কুমার আইএস মহাশয় এগিয়ে চলেছেন এমন পরিদর্শনের উদ্দেশ্যে। সঙ্গে রয়েছেন মহকুমা আরক্ষা আধিকারিক শ্রী শুক্রভাগ চক্রবর্তী মহাশয়। আমাদের 21টি দল, এই 21টি দল রয়েছে পেশাদার প্রশিক্ষণ প্রাপ্ত 6টি দল, আরো 6টি দল প্রশিক্ষণ প্রাপ্ত এবং বাকি যে দলগুলো রয়েছে সেগুলো স্কুলের প্রত্যেকটি দল। এই মুহূর্তে 21 দলের অংশগ্রহণকারী দলগুলোকে পরিদর্শন করছেন মাননীয় মহকুমা শাসক রবি কুমার আইএস মহাশয়। সঙ্গে রয়েছেন মহকুমা আরক্ষা আধিকারিক শ্রী শুক্রভাগ চক্রবর্তী মহাশয়। অংশগ্রহণকারী 21টি দলকে পরিদর্শন করে মাননীয় মহকুমা শাসক রবি কুমার আইএস মহাশয় ফিরে আসছেন অভিবাদন মঞ্চ থেকে। সঙ্গে রয়েছে মহকুমা আরক্ষা আধিকারিক শ্রী শুক্রভাগ চক্রবর্তী মহাশয়। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে উৎসবের অনুষ্ঠান চলছে। এই মুহূর্তে মাননীয় মহকুমা শাসক রবি কুমার আইএস মহাশয় তিনি ধীরে ধীরে এগিয়ে আসছেন অভিবাদন মঞ্চ থেকে। এবারে আমাদের ৭৭তম প্রজাতন্ত্র আরামবাগ হাই স্কুল যে মাঠে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনেক মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন, তারা কিন্তু দেখতে এসেছেন প্রজাতন্ত্র দিবস। একে একে কুচকাওয়াজে অংশগ্রহণকারী 21টি দলকে পরিদর্শন করে মাননীয় মহকুমা শাসক আবার অভিবাদন মঞ্চে ফিরে আসছেন। সঙ্গে রয়েছেন মাননীয় মহকুমা আরক্ষা আধিকারিক শুক্রভাগ চক্রবর্তী মহাশয়। সাব ইন্সপেক্টর অর্পণ নন্দী আবার নিজ জায়গায় ফিরে গেছেন। ওখানে তোপধ্বনির জন্য প্রয়োজনীয় অনুমতি নেবেন মাননীয় মহকুমা শাসকের কাছ থেকে। অভিবাদন মঞ্চে ফিরে আসছেন মাননীয় মহকুমা শাসক রবি কুমার মহাশয় এবং দেখাচ্ছি চারিদিকটা, মহকুমা আরক্ষা আধিকারিক শুক্রভাগ চক্রবর্তী দেখতেই মহাশয়। পাচ্ছেন ছবিটা। চারিদিকে কিন্তু মানুষজন এসেছেন আরামবাগ হাই স্কুলে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজ দেখতে। নির্দেশ নিয়ে আর্ম সাব ইন্সপেক্টর শ্রী অর্পণ নন্দী তিনি ফিরে চলেছেন নিজের অবস্থানে। এরপর কিন্তু 3বার গুলি ছোড়া হবে, তোপধ্বনি হবে। দেখাচ্ছি এখানে ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। আর্ম সাব ইন্সপেক্টর শ্রী অর্পণ নন্দীর নির্দেশে সশস্ত্র আরক্ষা বাহিনীর সদস্যরা পরপর 3বার তোপধ্বনির মাধ্যমে অভিবাদন জানাবেন। কেপি প্রাক্তন খারেবারকে অবস্থা আর্ম সাব
স্পিকার শ্রী অসম্ভব নির্দেশে সশস্ত্র আরক্ষা বাহিনীর সদস্যরা পরপর কিংবা সবুজ ঘড়ির মাধ্যমে অভিবাদন জানাচ্ছেন। কেপি প্লাটুন কোক, কেপি প্লাটুন ফেস কোট, কেপি প্লাটুন ডাইনাসে সিলসিলিবার হাট, up, কেপি প্লাটুন খানেবারকে অবস্থা, কেপি প্লাটুন এক গুলি ভোট, আপ, কেপি প্লাটুন বেস কোট, কেপি প্লাটুন ডাইনাসে সিলসিলিবার হাট, কেপি প্লাটুন খানেবারকে অবস্থা, কেপি প্লাটুন এক গুলি ভোট, আপ, কেপি প্লাটুন বেস কোট, কেপি প্লাটুন ডাইনাসে সিলসিলিবার হাট, কেপি প্লাটুন খানেবারকে অবস্থা, কেপি প্লাটুন খালি কট, আপ, কেপি প্লাটুন বাজু সেট, এবং বাংলাদেশ নির্দেশে অংশগ্রহণ করবেন তাদের অংশগ্রহণের বিভিন্ন র্যাঙ্ক। এবার ৭৭তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে অভিবাদন দান করবেন মাননীয় মহকুমা শাসক শ্রী রবি কুমার আইএএস মহাশয়। আবারও মূল মঞ্চের দিকে ভাষণ দেবেন আরামবাগের এসডিও, তার বক্তব্য আমরা শোনাবো। नमस्कार, सुप्रभात। 77 साधारणतंत्र दिवस उद्यापना उपलक्षे आरामबाग हाईस्कूल माठे उपस्थित सकल सम्मानीय अतिथिवर ও সমবেত প্রিয় মহাকুমাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই গৌরবময় শুভ দিনে রাজ্যে তথা দেশের সর্বত্র উঠছে গণতন্ত্রের জয়ধ্বজ। প্রথমেই জাতীয় পতাকার আমি সম্মান জ্ঞাপন করছি। দেশের সীমান্ত রক্ষা প্রতিরক্ষার কাজে নিযুক্ত সেনাদের প্রতি সম্মান জানাচ্ছি। 1947 সাল 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলেও
তখনও সংবিধান তৈরি হয়নি। প্রায় 2 বছর 11 মাস 18 দিনের নির্লস পরিশ্রমের মাধ্যমে রচিত হল বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের দীর্ঘতম সংবিধান। 1949 সালের 26 নভেম্বর সংবিধান গৃহীত হল। দেশের স্বাধীনতার ইতিহাসে তাৎপর্যপূর্ণ 26 জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার দিনে হিসাবে ধার্য করা হয়। সেই অনুযায়ী 1950 সালে 26 জানুয়ারি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে বিশ্ব দরবারে আত্মপ্রকাশ করলে স্বাধীন ভারত। 77তম সাধারণতন্ত্র দিবসের উপলগ্ন এই কথা সদর্প ঘোষণা করা যায় যে কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য, শিল্প, পর্যটন, মহাকাশ গবেষণা থেকে শুরু করে সর্বক্ষেত্রে সামগ্রিক উন্নতি ও স্বয়ং সম্পূর্ণ হবার দারুণ। সমগ্র বিশ্বের কাছে ভারত আজ সময়দ্রুত বিশেষভাবে স্বীকৃত। সমগ্র দেশে এবং আমাদের রাজ্যের সঙ্গে আরামবাগ মহকুমা উন্নয়নের পথে এগিয়ে চলেছে। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা সম্পর্কিত উন্নয়ন প্রকল্পের রূপায়ণে আরামবাগ মহকুমা প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, সংখ্যালঘু উন্নয়ন, কন্যাশ্রী, সবুজশ্রী, যুবশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজ সাথী, লো প্রেশার প্রকল্প, গতিধারা, শিক্ষাশ্রী, রূপশ্রী, কর্মসাথী, আনন্দধারা, সমৃদ্ধি, কর্মশ্রী, মিড ডে মিল, তপস্বী বন্ধু, জয় জওয়ার, মানবিক, কৃষক বন্ধু, একশ্রী, নিজে ভূমি নিজে গৃহ, সামাজিক সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন প্রকল্প রূপায়ণের মাধ্যমে পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে। আরামবাগ মহকুমায় রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে 63টি পঞ্চায়েত, 6টি ব্লক প্রশাসন ও ব্লক পঞ্চায়েত সমিতি এবং 1টি পৌরসভা সমন্বিতভাবে এই উন্নয়নে সামিল। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক স্বচ্ছন্দ লাভ করেছেন মহকুমার প্রায় 35,700 বেশি মা বোনেরা। খাদ্য সাথী প্রকল্পে সুবিধা ভোগ করেছেন 13,07,046 জন মানুষ। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে এবং মধ্যে উপকৃত হচ্ছেন ভবিষ্যতে প্রজন্ম। কন্যাশ্রী প্রকল্পে সুবিধা ভোগ করেছেন প্রায় 28,792 জন ছাত্রী। 2024-2025 অর্থবর্ষে আরামবাগ মহকুমা 19,519 जनके शिक्षाश्री, 2,948 जनके मेधाश्री, 8,370 जनके ओशीष, 1,032 जनके जय जोहार, 18,194 जनके तपस्वी बंधु भाता प्रकल्पेर आनते पेरेছে এবং প্রায় 8,415 জনকে কাস্ট সার্টিফিকেট প্রদান করেছে। স্টেট হাইওয়ে 2 রাস্তার মায়াপুর থেকে জয়রামপুর পর্যন্ত অংশের যে কাজ অসমাপ্ত ছিল তা সংস্কারের কাজ শুরু হয়েছে এবং এই বর্ষের মার্চ মাসে সেই কাজ শেষ হবে। আমাদের মহকুমার আইসিডিএস ব্যবস্থার অধীনে এখন 1654টি আঙ্গনওয়াড়ি কেন্দ্র সক্রিয়ভাবে কাজ করেছে এবং চলিত বছরে প্রতিটি কেন্দ্র শিশুদের নিয়মিত স্বাস্থ্য ও বৃদ্ধি
জন্য আধুনিক গ্রোথ মনিটরিং ডিভাইস দেওয়া হয়েছে। শিশুদের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্য কিছুদিনের মধ্যেই প্রতিটি কেন্দ্র পিএসসি কিটস, খেলনা ও শিক্ষা সামগ্রী পৌঁছে যাবে। পাশাপাশি যেসব কেন্দ্রে গ্যাস বার্নার রয়েছে সেখানে অগ্নি নির্বাপক যন্ত্র শিগগিরই স্থাপন করা হবে। গত বছর থেকে আঙ্গনবাড়ি সেন্টার, কমিউনিটি কিচেন গার্ডেন গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যার ফলে ইতিমধ্যে সমগ্র মহকুমার 30টি কেন্দ্র সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং আগামী দিনে আরও বহু কেন্দ্রে এই উদ্যোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আরামবাগ মহকুমা লাইব্রেরিতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং আরামবাগের মহকুমা প্রশাসনের ব্যবস্থাপন্ন যোগ্যশ্রী প্রকল্প 40 জন তপশিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের বিনামূল্যে জেইই নিট এক্সামের কোচিং দেওয়া হচ্ছে। এছাড়াও এই প্রকল্পের অধীনে 2026-27 শিক্ষাবর্ষ ওবিসি, মাইনরিটি এবং জেনারেল সম্প্রদায়ের 50 জন ছাত্রছাত্রীকে বিনামূল্যে এই কোচিং দেওয়া হবে। আরামবাগ মহকুমা হাসপাতালে ও বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে আধুনিকতম পরিষেবা দেওয়া হচ্ছে। আরামবাগ মহকুমা হাসপাতালের পরিকাঠামোর উন্নতি হয়েছে। समाज सचेतन कर्मसूची एवं परिसेवा रखाव महकुमा प्रशासन विशेष तत्पर और उद्योगी। आसुन आजकेर এই महान दिने আমরা সকলে পুনরায় অঙ্গীকারবদ্ধ হয়ে সমস্ত রকম বিচ্ছিন্নতা, বিভেদ ও সাম্প্রদায়িকতার ভাব বিরুদ্ধে একজোট হয়ে আমাদের প্রিয় মহকুমার, প্রিয় রাজ্যের, সর্বপ্রিয় ভারতের সার্বিক বিকাশের জন্য কাজ করার এবং এক সুন্দর ও সফল ভারত গড়ে তুলব। জয় হিন্দ। ধন্যবাদ। মাননীয় মহকুমা শাসক রবি কুমার আইএস মহাশয়ের অভিভাষণের পর আম সাব ইন্সপেক্টর শ্রী অর্পণ নন্দী এবার এগিয়ে আসবেন অভিবাদন মঞ্চের দিকে। কুচকাওয়াজের জন্য মাননীয় মহকুমা শাসকের প্রয়োজনীয় নির্দেশ পাওয়ার উদ্দেশ্যে। সাব ইন্সপেক্টর শ্রী নন্দী এবার এগিয়ে আসছেন অভিবাদন মঞ্চের দিকে মাননীয় মহকুমা শাসকের প্রয়োজনীয় নির্দেশ পাওয়ার উদ্দেশ্যে কুচকাওয়াজের জন্য। মাননীয় মহকুমা শাসকের নির্দেশে শ্রী নন্দী ফিরে চলেছে নিজের অবস্থানে। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজের অনুষ্ঠান শুরুর জন্য। এবারে কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে মোট 21টি দল। এই 21টি দলের মধ্যে 6টি দল পেশাদার প্রশিক্ষণপ্রাপ্ত, শুরু হচ্ছে ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। আম সাব ইন্সপেক্টর শ্রী অর্পণ নন্দীর নেতৃত্বে ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হচ্ছে। এইবারের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে মোট 21টি দল, আর এই 21টি দলের মধ্যে
6টি দল পেশাদার প্রশিক্ষণ প্রাপ্ত, আরো 6টি দল প্রশিক্ষণ প্রাপ্ত, আর বাকি দলগুলো স্কুলের দল। এখন এই যে কুচকাওয়াজ শুরু হয়েছে, কুচকাওয়াজের শুরুতেই প্রথমেই রয়েছে ডিএপি প্লাটুন, এএসআই স্বরূপ প্লাটুন নেতৃত্বে, তারপরে রয়েছে এএসআই স্বপন দাসের নেতৃত্বে ওয়াই প্লাটুন। শুরু হয়েছে ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। এবারে কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে টোটাল ২৫টি দল। শ্রী অর্পণ মন্দির নেতৃত্বে এবারে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে ৭৭তম প্রজাতন্ত্র দিবসে। একদম কুচকাওয়াজের শুরুতেই রয়েছে এই কুচকাওয়াজ যিনি পরিচালনা করছেন এসআই শ্রী অর্পণ মন্দির, তার পিছনেই রয়েছে এএসআই স্বরূপ প্লাটুন নেতৃত্বে ডিএপি প্লাটুন। তারপরে রয়েছে এএসআই স্বপন দাসের নেতৃত্বে ওয়ার প্লাটুন। তারপরে রয়েছে জয়দেব ঘোষের নেতৃত্বে হোমগার্ড প্লাটুন। হোমগার্ড প্লাটুনের পরে রয়েছে ভিলেজ পুলিশ প্লাটুন সাহেব রানার নেতৃত্বে। ভিলেজ পুলিশের পর সিভিক ভলেন্টিয়ার প্লাটুন নেতৃত্বে চিরঞ্জিত রায়। তারপরে রয়েছে রিটায়ার্ড ক্যাপ্টেন অমিতাভ কুণ্ডুর নেতৃত্বে হুগলি ডিস্ট্রিক্ট এক্স সার্ভিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আরামবাগ ব্রাঞ্চ। এরপর রয়েছে সুমন কর্মকারের নেতৃত্বে একেপিসি এনসিসি বয়েজ। একেপিসি এনসিসি বয়েজের পর কৌশিক ঘোষের নেতৃত্বে এসআরএসবিএম কামারপুকুর এনসিসি বয়েজ। এরপর অরিন্দম বেরার নেতৃত্বে নেতাজি মহাবিদ্যালয় এনসিসি বয়েজ। এই নেতাজি মহাবিদ্যালয় স্থাপিত হয়েছিল 1948 সালে। এরপর রয়েছে 1959 সালে প্রতিষ্ঠিত অনন্যা বারুয়ের নেতৃত্বে একেপিসি এনসিসি গার্লস। একেপিসি এনসিসি গার্লসের পর প্রিয়াঙ্কা সরকারের নেতৃত্বে এসআরএসবিএম কামারপুকুর এনসিসি গার্লস। কামারপুকুর এনসিসি গার্লসের পর সুচন্দ্র হাজরার নেতৃত্বে নেতাজি মহাবিদ্যালয় এনসিসি গার্লস। সৌমিনী দাসের নেতৃত্বে রয়েছে আরামবাগ প্রচেষ্টা। আরামবাগ প্রচেষ্টার পর নিবেদিতা খাতুনের নেতৃত্বে রয়েছে আরামবাগ গার্লস হাই স্কুল।
আরামবাগ গার্লস হাই স্কুলের পর রয়েছে সার্থক কোনারের নেতৃত্বে সারদা বিদ্যাপীঠ বয়েজ। আরামবাগ বয়েজ হাই স্কুলের নেতৃত্বে অরিত্র তুন। এই আরামবাগ বয়েজ, এবারে আরামবাগ বয়েজের পর সার্থক কোনারের নেতৃত্বে সারদা বিদ্যাপীঠ বয়েজ। এরপর অদ্রিজা সামন্তর নেতৃত্বে সারদা বিদ্যাপীঠ গার্লস। সারদা বিদ্যাপীঠ গার্লসের পর সেন্ট থমাস পাবলিক স্কুল কামারপুকুর রাজদীপ চৌধুরীর নেতৃত্বে। তারপর রয়েছে অত্রিশ ঘোষের নেতৃত্বে বালিবেলা সরস্বতী শিশু মন্দির বয়েজ। স্বস্তিশ্রী পালের নেতৃত্বে রয়েছে বালিবেলা সরস্বতী শিশু মন্দির গার্লস। ব্যান্ড মার্শাল বর্ষা ঠাকুরের নেতৃত্বে নেতাজি মহাবিদ্যালয়ের ব্যান্ড দল। আমাদের আরো একটি ব্যান্ড আছে আরামবাগ গার্লস হাই স্কুল, তারা প্রথমে থাকবে, তারপরে ট্যাবলো গুলো আসবে। আরামবাগ প্রথমে মহকুমা প্রশাসনের গাড়ি আসবে, মহকুমা শাসক এসডিপিও সাহেব, আইসি সাহেবের গাড়ি আসবে। তারপর বিভিন্ন পঞ্চায়েত সমিতির যে ট্যাবলো, সেই ট্যাবলোগুলো মাঠ প্রদক্ষিণ করবে, অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসবে। এবারে আরামবাগ গার্লসের যে ব্যান্ড টিম, সেই ব্যান্ড টিমটা ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসবে। আরামবাগ গার্লস ব্যান্ড টিম। এরপরে মাঠের মধ্যে মহকুমা প্রশাসনের গাড়িগুলো আসবে। প্রথমে মহকুমা শাসকের গাড়ি, মহকুমা আরক্ষা আধিকারিকের গাড়ি, আরামবাগ আইসি সাহেবের গাড়ি, এরপর অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি, তারপরে সিভিল ডিফেন্সের গাড়ি, মাঠের মধ্যে প্রদক্ষিণ করছে মহকুমা প্রশাসনের গাড়ি। আর শুরুতেই রয়েছে আরামবাগ গার্লস হাই স্কুলের ব্যান্ড দল, তারা ধীরে ধীরে এগিয়ে আসছে অভিবাদন মঞ্চের দিকে। আরামবাগ গার্লস হাই স্কুলের ব্যান্ড, এবারে বিভিন্ন পঞ্চায়েত সমিতির যে ট্যাবলো, সেই ট্যাবলোগুলো মাঠের মধ্যে প্রবেশ করবে। প্রথমে আরামবাগ পৌরসভা, পঞ্চায়েত সমিতি, তারপর পঞ্চায়েত সমিতি, তারপর খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি, খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি, পুরসুরা পঞ্চায়েত সমিতি, এআরটিও গাড়ি এবং সবশেষে আরামবাগ থানা এবং নেতাজি মহাবিদ্যালয় কালীপুরের ট্যাবলো। এই মুহূর্তে আরামবাগ মহকুমা প্রশাসনের যে গাড়ি আছে, সেই গাড়িগুলো এগিয়ে আসছে অভিবাদন মঞ্চের দিকে। ৭৭তম
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান চলছে এই মুহূর্তে। এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে মহকুমা শাসকের বাড়ি, তারপর মহকুমা আরেকটা আধিকারিকের বাড়ি, আরামবাগ আইসির বাড়ি, এরপর ভক্তদের বাড়ি, সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের গাড়ি, এরপরে আরামবাগ পৌরসভা অ্যাম্বুলেন্স, পৌরসভা অ্যাম্বুলেন্স, অভিভাবক মঞ্চের সাথে করেছে সবুজ সাথী সঙ্গে তপস্বী। পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলি রয়েছে এই প্রকল্পের অন্যতম একটি সফল প্রকল্প সেই সবুজ সাথী প্রকল্প এবং তপস্বী প্রকল্প। হাজার হাজার মানুষ আজ উপকৃত। বাংলার সফল আছে গ্রাম বাংলার প্রচুর ক্ষুদে পড়ুয়ারা এই সবুজ সাথী প্রকল্পে আওতায় রয়েছে এবং তারা যে কিভাবে উপকৃত হয়েছে সেটাই তুলে ধরেছে আরামবাগ পৌরসভা এবং পথশ্রী প্রকল্প। এই পথশ্রী প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের যাতায়াতের একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 20,000 কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য এক অনন্য প্রয়াস পথশ্রী প্রকল্প। বাংলার মাটি, বাংলার পথ, স্বনির্ভরতায় বাংলার শপথ। এরপরে আরামবাগ পঞ্চায়েত সমিতি স্বাস্থ্য সাথী প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের আরো একটি গুরুত্বপূর্ণ প্রকল্প স্বাস্থ্য সাথী প্রকল্প। সাধারণ মানুষের বিভিন্ন সময়ে এই স্বাস্থ্য সাথী প্রকল্প একেবারে ঈশ্বরের ভূমিকায় অবতীর্ণ হয়। তারপর রয়েছে গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি, তাদের কন্যাশ্রী প্রকল্প। আজকে কন্যাশ্রী আন্তর্জাতিক স্বীকৃত একটি প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী অন্যতম সেবা প্রকল্প কন্যাশ্রী প্রকল্প। এরপর গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতি বাংলার বাড়ি স্বপ্নের বিষয়। 27 লক্ষের বেশি গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছে বাংলার সরকার। গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির এবারে ট্যাবলো বাংলার বাড়ি। তারপরে রয়েছে খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি, তাদের এবারে 3 লক্ষ্মী ভাণ্ডার। এই লক্ষ্মী ভাণ্ডার খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অনন্য প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার। খানাকুল 2 নম্বর ব্লকে কেন্দ্রীয় 5 অঙ্গীকার জয়জমা যেখানে বিবাহ ইদিস মশার জন্ম সেখানে খানাকুল 2 নম্বর ব্লকের ট্যাবলো বেঙ্গুলিপুরে। এরপরে খুচরা সমষ্টি উন্নয়ন আধিকারিকের ট্যাবলো আনন্দধারা স্বনির্ভর দলের মহিলাদের দ্বারা হাতের তৈরি পণ্য সামগ্রী নিদর্শন ও সরকারি বিভিন্ন মেলায় বিক্রির ব্যবস্থাপনা আনন্দধারা। এবং সবশেষে পশ্চিমবঙ্গ সরকার অতিরিক্ত আরামবাগ
যাত্রায় স্বপ্নের বাংলা তৈরি করতে আসুন সবাই মিলে জেগে উঠি। নেতাজি মহাবিদ্যালয় এভাবে বন্দে মাতরমের 150 বছর তারা পশ্চিমবঙ্গ সরকারের আরো একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাংলা লোক সংস্কৃতি পুনরুদ্ধার করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একটি অনন্য প্রকল্প লোকপ্রসাদ প্রকল্প। এই লোকপ্রসাদ প্রকল্প মহিলা ভিত্তিক দল আদিবাসী লোক এই মুহূর্তে মহিলা ভিত্তিক দল প্রবেশ করছে। এবারে অভিবাদন মঞ্চ থেকে নির্দিষ্ট যে জায়গা আছে ওখানে গিয়ে বসছেন এবং সঙ্গে রয়েছেন মাননীয় আরেকটা আধিকারিক। এবারে আমরা সংবর্ধনা অনুষ্ঠানে প্রবেশ করব। এই ৭৭তম প্রজাতন্ত্র দিবসের আমরা বিগত বছরে আরামবাগের কৃতি সন্তানরা যারা আরামবাগের মুখ উজ্জ্বল করেছে জাতীয় পর্যায়ে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন হবে। আমরা এই মুহূর্তে সংবর্ধনা জ্ঞাপন করব। বিগত বছরে আরামবাগের ভূমিপুত্র যারা আরামবাগের নাম উজ্জ্বল করেছে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে তাদেরকে সম্মান জ্ঞাপন করব, সম্মাননা জ্ঞাপন করব। প্রথমেই সুমন কিস্কু। সুমন কিস্কু অল ইন্ডিয়া টপার ইন ড্রোন টেকনোলজি। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন। সুমন কিস্কু, সুমন কিস্কু। সুমন কিস্কু। সুমন কিস্কু। এরপরে আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠানের পরেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আগে সংবর্ধনা অনুষ্ঠান, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান। আচ্ছা, সুমন কিস্কু, প্রদীপ গঙ্গোপাধ্যায়, অমিত আঢ্য, শ্রীচন নন্দী, চৌধুরী মোহাম্মদ আসিফ, অয়ননাথ, অয়ন্তিকা সামন্ত,
রাজশ্রী অধিকারী, প্রাণ গাঙ্গুলি, অঙ্কন নন্দী, অনিকেত সিংহ রায়, শ্রাবণী মুর্মু, শ্রাবণী নাগ, তুষার মল্লিক, তৃষা মুর্মু, সঙ্গীতা হোতা, রশ্মি প্রভীণ, আচ্ছা আমাদের এই এখানে কেউ দাঁড়াবেন না, যেখানে জাজমেন্ট প্যানেল হচ্ছে, জাজেস প্যানেলের সামনে কেউ দাঁড়াবেন না প্লিজ। আমরা চলে যাব। আমরা একেবারে আজ 26শে জানুয়ারি ৭৭তম প্রজাতন্ত্র দিবস। প্রথমেই জাতীয় পতাকার প্রতি আমি সম্মান জানাই, আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সমগ্র আরামবাগ লোকসভাবাসীকে। এখানে যারা আছেন প্রশাসনের ডিপার্টমেন্ট, আমাদের এসডিপিও স্যার থেকে শুরু করে আইসি থেকে শুরু করে, আইসি স্যার থেকে শুরু করে, এসডিপিও থেকে শুরু করে এবং বিভিন্ন প্রশাসনের যারা কর্মকর্তারা এসেছেন এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমি প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। খুব ভালো লাগছে এবং আজকের এই মহান দিনে, এই শুভক্ষণে, শুভ লগ্নে, যাদের রক্তে আজকে, যাদের সংগ্রামে, যারা অনেকটা পথ অতিক্রম করে এই স্বাধীনতাকে তুলে দিয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা, কৃতজ্ঞ এবং ভালোবাসা জানাই। এবং কুচকাওয়াজের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, এক একটা ব্লক থেকে আসে এক একটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, যে উন্নয়নের প্রকল্প, তার এক একটা ট্যাবলো সুসজ্জিতভাবে, এক কথায় অনবদ্য এবং খুব ভালো লাগছে। 1875 সালে রচিত 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। স্বাধীন হওয়ার পর ভারতবর্ষ কিভাবে চলবে সেইটা আমাদের বিবি আম্বেদকরের মাধ্যমে যে আমাদের সংবিধান রচনা হয়েছিল, আজ সেই 26শে জানুয়ারি। আজ 26শে জানুয়ারি আমাদের আরামবাগ স্কুল মাঠে আমাদের আজকে পতাকা উত্তোলনের মাধ্যমে ম্যাডাম আপনাদের কাছে সবিস্তরটা জানালেন। আমাদের এমপি ম্যাডাম আমাদের একটু আগে আপনাদের সমস্ত সবিস্তরে জানিয়েছেন। আমি শুধু বলবো যে আজকের যে আমাদের যে প্রজাতন্ত্র দিবস, এটা সফল হোক। আর সেই সফল হওয়ার এতে যেসব সেনানীরা, আমাদের যেসব স্বাধীনতা সংগ্রামীরা সেই জীবনের জয়গান গেয়ে ফাঁসির মঞ্চে গেছিল, যারা সেগুলো জেলে ছিল, সেসব তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের এতে আজকে সেই সংবিধান রচনা করেছেন বিবি আম্বেদকর। 26শে জানুয়ারি ভারতবর্ষ কিভাবে চলবে, কিভাবে কলেজ চলবে, কিভাবে স্কুল চলবে, কিভাবে প্রশাসন চলবে, সমস্ত কিছু সেই আজকে সেই 26শে জানুয়ারি সেইটার দিনটা পালন হচ্ছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।